ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করলেই ইরান ইসরায়েলের চলমান সংঘাতের অবসান হবে। ১৬ জুন মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, এটি সংঘাতকে আর বাড়াবে না, বরং ইতি টানবে। এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে ইরানের সুপ্রিম লিডার খামেনিকে হত্যায় ইসরায়েলের পরিকল্পনা ট্রাম্পের নাকচ করার বিষয়ে প্রশ্ন তোলে সংশ্লিষ্ট প্রতিবেদনে। এর উত্তরে নেতানিয়াহু বলেন, এটি এমন একটি পদক্ষেপ যা সংঘাত বন্ধে সহায়ক হবে। খামেনি ইসরায়েলের টার্গেটে আছে কিনা এমন প্রশ্নের জবাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, যা করা প্রয়োজন আমরা তাই করছি। আমি বিস্তারিত বলতে চাই না, তবে আমরা তাদের শীর্ষ পারমাণবিক বিজ্ঞানীদের টার্গেট করেছি। এটি মূলত হিটলারের পারমাণবিক দল। নেতানিয়াহু বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করতে ইসরায়েলকে সমর্থন দেওয়া যুক্তরাষ্ট্রের স্বার্থের মধ্যেই পড়ে। তিনি আরও বলেন, অর্ধ শতাধিক ধরে এই শাসক গোষ্ঠী মধ্যপ্রাচ্যে সন্ত্রাসবাদ ছড়াচ্ছে। তাদের সমর্থনে সৌদি আরবের আরামকো তেল ক্ষেত্রে হামলা চালানো হয়েছিল। সর্বত্র সন্ত্রাসবাদ, ষড়যন্ত্র ও ধ্বংসযজ্ঞ চালাচ্ছে তারা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, এই চিরস্থায়ী যুদ্ধ আসলে ইরানই চায়। আমাদেরকে পারমাণবিক যুদ্ধের কিনারায় নিয়েছে তারা। প্রকৃতপক্ষে আগ্রাসন বন্ধের চেষ্টায় ইসরায়েল। অশুভ শক্তির বিরুদ্ধে লড়ছি আমরা।